আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আশা করি যে যেখান থেকে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এই দোয়া প্রত্যাশা কামনা সবার জন্য। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ উচিত কথার ভাতনাই থেকে। বেসিক্যালি উচিত কথার ভাতনাই পেজটা আমরা করেছি যে কারণে যে অনেক বিষয় থাকে, সামাজিক খুঁটিনাটি বিষয় যেগুলো সম্পর্কে আসলে কথা বলার ইচ্ছা আপনারও থাকে আমারও থাকে, কিন্তু হয়তো নিজেদের টাইমলাইনে বা প্রোফাইলে এই কথাগুলো বললে খুব বেশি মানুষ শোনার সুযোগ হয় না। তো সেই কারণে আমরা চেষ্টা করি যে আমাদের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো ফেসবুকে নানান গ্রুপগুলো আছে যেখানে আসলে গান টান করার সুযোগ থাকে, কিন্তু আপনার সঠিক কথাগুলো বলার জন্য আসলে কোনো স্পেস দেওয়া হয় না। তো সেই কারণে আমরা এই উচিত কথার ভাতনাই পেজটা আসলে ক্রিয়েট করা হয়েছে, যাতে আপনি আপনার মনের কথাগুলো বা আমি আমার মনের কথাগুলো সামাজিক বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করার জন্য বেসিক্যালি আমাদের এই পেজটার উৎপত্তি। তো আমরা চেষ্টা করি সবসময় যে সামাজিক বিভিন্ন ইস্যুগুলো যখন সামনে আসে ওই ইস্যুগুলো নিয়ে কথা বলার জন্য। তো তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো আজকের যেই বিষয়টা আলোচনার বিষয় সেটা হচ্ছে যে কক্সবাজারে একজন আলেমের উপরে যেই মধ্যযুগীয় কায়দার যে নির্যাতন করা হয়েছে তারই সম্পর্কে আসলে কিছু টুকিটাকি কথাবার্তা। তো যাই হোক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভে। আমি আছি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আপনাদের সাথে লাইভের হোস্ট হিসাবে। লিটন ভাই ধন্যবাদ আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য। তো যে যেখান থেকে আছেন আশা করি সবাই আমাদের সাথে যারা ফ্রি আছেন কানেক্ট হবেন। বরকতুল্লাহ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাইকে ধন্যবাদ। আমার সাথে যারা কানেক্ট হচ্ছেন একটু সময় নিচ্ছি, কারণ একদম ফার্স্টে লাইভ শুরু করলে একটু ভিউয়ার্স কানেক্ট হতে একটু সময় লাগে। তো যারা দেখছেন, যেহেতু আমাদের ছোট একটা পেজ, তো আপনাদের সাপোর্টিং প্রয়োজন। আমাদের লাইভটা যারা দেখছেন শেয়ার করবেন। জাকির হোসেন ভাই, আপনি কেমন আছেন? জাকির, ভালো আছি। জাকির, আমার একটু ইনবক্সে নক দিস, তোর সাথে একটু কথা আছে। একটু কথা আছে আমাদের ইউনাইটেড সোলানলের ব্যাপারে। তো একটা মিনিট আমি একটু লাইভটা শেয়ার করে নিচ্ছি। লিটন ভাই, আমি নোটিফিকেশন পাই না কেন? লিটন ভাই, আচ্ছা, অনেকে আছেন পেজে যারা জয়েন আছেন, কিন্তু আপনি হয়তো আমাদের পেজটাকে আপনি জাস্ট ফলো করছেন বা লাইক দিয়ে রেখেছেন, কিন্তু আপনি সি ফার্স্ট একটা অপশন আছে, আমি সবসময় বলি যারা সি ফার্স্ট অপশন রাখেন না তারা বেসিক্যালি কিন্তু লাইভে যাওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাবেন না। যারা সি ফার্স্ট অপশন চালু করে রেখেছেন তারা সাথে সাথে নোটিফিকেশন পাবেন। তো যাই হোক, আমি আজকে যে বিষয় নিয়ে লাইভ আমার আলোচনার বিষয় সেটা হচ্ছে যে মাদকের বিরুদ্ধে কথা বলায় কক্সবাজারের আপনার একজন ইমাম সাহেব, আমি একটু ডাটাটা ওনার বের করছি, ওনার নাম হচ্ছে মাওলানা আব্দুর রশিদ সাহেব, যিনি আপনার মসজিদে বেসিক্যালি মাদকের বিরুদ্ধে কথা বলেছেন, যার কারণে তাকে মধ্যযুগীয় কায়দায় খুবই কঠিন নির্যাতন করা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন অনেকে ফেসবুকে যে ওনার পিঠের এই অংশ বা পাছার উপরের অংশ মনে হয় যে বাঁশ টাস কিছু দিয়ে মনে বাইরানো হয়েছে। তো ওই এলাকার যে চেয়ারম্যান ছিলেন নুরে সিদ্দিক এবং তার যেই সাঙ্গপাঙ্গরা আছে জাফর এবং আরও দু একজন মানুষ, তারা সবাই মিলে বেসিক্যালি আপনার এই ইমাম সাহেবের উপরে এই কঠিন নির্যাতন শুরু করেছেন বা চালিয়েছেন, যেটার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। মাওলানা অ্যাসোসিয়েশন থেকে শুরু করে সবাই এটার বিরুদ্ধে কথা বলছে। তা আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা আলেমদেরকে ভালোবাসি, আমরাও তাদের বিরুদ্ধে অন্তত না, কিছু কিছু ক্ষেত্রে তাদের পক্ষে আমরাও কথা বলতে পছন্দ করি। ঠিকানাটা হচ্ছে কক্সবাজার সদরের ইসলামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নূর সিদ্দিক এবং তার সহযোগী নুরুৎসবী ও জাফর আলম, এই তিনজন মিলে আপনার এই আলেম সাহেবকে পিটিয়েছেন। আর এটার রেফারেন্স হচ্ছে কক্সবাজার আলো পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আলম, যিনি আসলে এই রেফারেন্সটা দিয়েছেন ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। আপনারা এই ছবিটা নিশ্চয়ই অনেকে দেখেছেন, আর যারা দেখেননি আমি ইনবক্সে আমাদের এখানে পিন কমেন্টে আমি দিব। ভাই, বানান ভুল হইতে পারে, অনেক সময় আসলে টাইপিংয়ে মিস্টেক হয়ে যায়, আমি দুঃখিত, কারণ ওই যে আপনার অটো কারেকশন চালু করা আছে এই কারণে। বিল্লাল ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি। প্রিসিলা, ধন্যবাদ। বিল্লাল ভাই, সোনার বাংলা। তো আলেমদের ব্যাপারে কথা বলতে গেলে একটু সামগ্রিক বিষয়ে কথা বলতে হবে। তো আমি কল অপশন খুলে দিব, যারা কলে আসতে চান আমার সাথে মতামত দিবেন, আপনাদের মতামত শুনবো। তবে যারা আমাদের পেজটাতে এখনো লাইক দেননি, ছোট একটা পেজ, আশা করি আপনারা লাইক দিবেন। বর্তমানে আপনার সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ কিন্তু খুবই একটা মুসলিম প্রধান দেশ, কিন্তু মুসলিম প্রধান দেশ হওয়ার পরেও আমাদের এই দেশে আলেমদের বিরুদ্ধে যেই পরিমাণ জালেমি কর্মকাণ্ড করা হয়, আবার আলেমরাও এক আলেম অন্য আলেমের বিরুদ্ধে যতটুকু জালেমি কর্মকাণ্ড করেন, যার কারণে একটা সময় এখন আসছে কি যে আপনার আলেম সমাজ নানান শ্রেণীতে গোষ্ঠীতে বিভক্ত হয়ে গেছে। আর যার ধারাবাহিকতায় আপনার দেখা গেছে যে
তাদের মধ্যে একতা নাই। বিভিন্ন দলে, মাঝহাবে, গোত্রে নানান কারণে তারা আসলে আপনার শ্রেণীবিভক্ত হয়ে আছে। এখন যখন দেখা গেছে যে একজন আলেমের উপর যখন অত্যাচার হয়, বাকি আলেমরা বা আমাদের যে ইসলামিক যেই গ্রুপগুলো আছেন বা গোষ্ঠীগুলো আছেন বাংলাদেশে বিভিন্ন সময় যারা রাজপথে নামেন, তারা কিন্তু একজন আলেমের উপর যখন অত্যাচার হয় তখন তাদের কিন্তু আসলে ভূমিকাটা তথাকথিত নীরব থাকে। আর আমাদের সমাজে আলেমদেরও আমরা একটা এমন অবস্থান বানাই দিছি, মুখে মুখে আলেমদের সম্মানের অভাব নেই। আপনি দেখবেন যে প্রতিটা এলাকার হুজুরে আমরা দেখলে সালাম টালাম দেই, উঠা বৈশা চেয়ারটা খালি করে দেই, এটা হচ্ছে তাদের প্রতি অনারের জায়গা। কিন্তু আর যখন হুজুরে আমরা একটা আসলে কি বলে যে একটা রঙ্গমঞ্চের একটা ক্যারেক্টার ক্রিয়েট করে দিছি, এখানে দোষ আমাদেরও আছে, হুজুরদেরও আছে। আমরা যেটা ক্রিয়েট করে দিছি, একটা মসজিদে যখন একজন হুজুরকে নিয়োগ দেওয়া হয় তখন ওই মসজিদ কমিটি থাকে। আর আপনি দেখবেন যে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, তারপর হচ্ছে সদস্য কারা। আপনি আপনার এলাকার দিকে একটু তাকাই দেখেন যে আপনার এলাকার যে মসজিদ কমিটি আছে, স্কুল কমিটি আছে, এগুলোর সভাপতি, সেক্রেটারি কারা হয় বেসিক্যালি? সুজন ভাই ভালো আছি, রাবি ভাই ভালো আছে, দেখলাম মুসলিম নাহিন এখন বাইডিং ওয়ে গায় নেহি এখন বিডিং ওয়ে গেছে। বিলাল ভাই আপনার কমেন্টে আমি বুঝি নাই, আপনি যদি ইংরেজি পারেন ইংরেজিতে কমেন্ট করবেন, না তো বাংলা একটু কারেকশন করে লিখলে ভালো হয়, হয়তো অনেক সময় কমেন্ট বুঝি না। তো আমরা যারা মসজিদ কমিটিতে আছি, আমরা একজন আলেম আসার আগে, আমরা তাকে নিয়োগ দেওয়ার আগে তার কিছু আমরা শর্ত জুড়ে দিই। দেখেন হুজুর আসবেন, ভালো কথা কইবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, এসব বিষয়ে কথা বলবেন, কিন্তু কোনো বিষয়ে নেগেটিভ কথা বলবেন। এখন নেগেটিভ কথাটা কি? যে আপনি যখন মাদকের বিরুদ্ধে কথা বলবেন, এত ডিপলি কইেন না যাতে এই এলাকাতে যারা মাদক ব্যবসায়ী আছে তাদের গায়ে লাগে। মাদকের শাস্তিও একটা লিমিটেশনে কইবেন, সুদের শাস্তির ব্যাপারে লিমিটেশনে কইবেন, এগুলো এত বেশি না। শুধু বলবেন যে সুদ খাওয়া হারাম, সুদ খাইলে মায়ের সাথে জিনা হয়, এই কথা বলা যাবে না। তো এরকম নানান বিষয় আমরা হুজুরদেরকে আগে বাইন্ডিংস দিয়ে দিই। আর হুজুররাও কোথাও না কোথাও আপনার চাকরির বাজার এতটা শর্ট হয়ে গেছে যে আলেমরাও তার পেটের চিন্তা করে, যদিও আপনার রিজিকের জন্য ভরসা করা ছিল আল্লাহর উপরে, যেটা আমরা হুজুরদের কাছ থেকে শুনি, তারা আসলে ওই জিনিসগুলো থেকে সরে গিয়ে যে মসজিদে চাকরি করে সেই মসজিদ কমিটির নিয়ম অনুযায়ী তারা কিন্তু একটা আপনার চুক্তিতে এসে আসলে বেসিক্যালি তারা চাকরিতে জয়েন করে। তাজাবুদ্দিন তাজ ভাই ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। নাইম ভাই, নিজামুদ্দিন নান্নু ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যখন তারা আসলে আপনার এইসব শর্তের মাধ্যমে এসে চাকরিতে জয়েন করে, জয়েন করার পরে যখন তারা এমন কোনো কথা বলে জুমার দিন বা খুতবার দিন, আপনি দেখেন যে তারা বেসিক্যালি সব পজিটিভ কথাই বলে, কিন্তু মন্দ কাজের নিষেধের ব্যাপারটা খুব কম হয়ে গেছে। আমি দেখছি যে যতগুলো মসজিদে নামাজ পড়ি, বেসিক্যালি বাংলাদেশে থাকি যখন, যাই যখন, তো সেইখানে ভালো কাজের আদেশ সবাই করে। আপনি দেখেন তাবলিগের, ইজতেমার মধ্যে ভালো কাজের আদেশ হয়, কিন্তু মন্দ কাজের নিষেধের বেলাটা বা ওইটার শাস্তিটা কোরআন হাদিস অনুযায়ী ওইটা কিন্তু খুব বেশি মানুষ বলতে পছন্দ করে না। কারণ হচ্ছে যারা শাসক গোষ্ঠী আমরা আছি, যারা রুলিং করি সমাজে, এখন দেখা গেছে যে আমরা তো অনিয়ম, দুর্নীতি, তারপর হচ্ছে হারামের মধ্যে আসলে খুব বেশি জড়াই আছে। এখন যখন হুজুর যখন বলে এসব কথাগুলো, তখন আমাদের ভয় লাগে, আর এই ভয়ের কারণে হুজুরে বলে যে গলা খাকারি দেয়। আপনি দেখবেন এরকম কিন্তু হয়, হুজুর যখন ডিপলি কোনো আলোচনায় চলে যায় তো মসজিদের মধ্যে এক শ্রেণীর মানুষ গলা খাকারি দেয়। এই গলা খাকারির মিনিংস হচ্ছে যে হুজুর থাইম্মা যান, সামনের দিকে আর যাইয়েন না। এখন হুজুর অনেক সময় না বুঝা যখন সামনের দিকে যায়, তখন মাওলানা আব্দুর রশিদ সাহেবের মতন তাকে প্রকাশ্যে নির্যাতন করা হয়। আর এই নির্যাতনের ফলে কি হবে? আপনার সংবাদ সম্মেলন হচ্ছে, আমরা ফেসবুকে লাইভ করব, লোক দেখানো একটা আইওয়াশ হবে, কিন্তু এদেশের আপামর জনতা যারা সাধারণ মানুষ আছি তাদের কাছে এগুলো আসলে মানে দেখতে দেখতে, শুনতে শুনতে একটা সহনীয় পর্যায়ে চলে এসেছে। আর আলেম সমাজ যারা আছে তারাও এক একজন ফিরকা, তরিকা, তারপর হচ্ছে কি বলে আপনার মাসালা, গ্রুপে নানানভাবে বিভক্ত হয়ে তারা এগুলোর ব্যাপারে এখন আর মাথা ঘামায় না। তাবলিগ ইজতেমার উপর যখন আক্রমণ হয় তখন আহলে হাদিস বা অন্যান্য যারা আছে তারা চুপচাপ থাকে। আবার যখন আহলে হাদিসের হুজুরের মাইর খায় তখন তাবলিগ ইজতেমা সহ নানান যারা আছে, আল্লামা শফি, তারা চুপ থাকে। আবার যখন পীরে পীরে লাগে তখন বাকি যারা আছে মুসলমান তারা চুপ থাকে। এই যে চুপ থাকার ফলে আপনি দেখেন যে ভয়াবহ একটা অবস্থা যেটা শুরু হয়েছে, এই দেশে নানান ধরনের আপনার গোষ্ঠীর উত্থান হচ্ছে। একটা গোষ্ঠীর নাম আমি না বললেই না, আমি এটা নিয়ে কাজ করছি, আমি একটা ভিডিও বানাচ্ছি ডিটেলসলি, একটু লম্বা আকারে ডিটেলস। এটা হচ্ছে হিজবুত তাওহিদ নিয়ে। হিজবুত তাওহিদ সম্পর্কে কম বেশি সবাই জানেন। তো হিজবুত তাওহিদ নিয়ে আমি যেই জিনিসটা দেখছি, আমি হিজবুত তাওহিদকে আজকে প্রায় 1 সপ্তাহ তাদের সকল ওয়েবসাইটের ভিডিও, তাদের বইগুলো আমি ঘাঁটতেছি, কারণ একটা ভিডিও বানানোর আগে তাদের সম্পর্কে রেফারেন্স দরকার। এখন হিজবুত তাওহিদের মধ্যে মানুষ কেন ঢুকে?
আমার মতন মানুষ, আমি এতটুকু বুঝজ্ঞান নিয়ে চলি, তারপরেও হিজবুত তাওহীদের যে কথা যারা বক্তৃতা দেয়, যারা আপনার তাদের যে ভিডিওগুলো ওয়েবসাইটে আপলোড করে, সেইখানে যারা সামান্য ইসলাম সম্পর্কে জ্ঞান না রাখে তারা কিন্তু আপনার হিপনোটাইজ হবে, বিভ্রান্তিতে পড়বে। আপনি দেখেন হিজবুত তাওহীদের যে মেইন কিছু বেসিক ফান্ডামেন্টাল পয়েন্ট আছে, আপনি শুনলে আপনিও চিন্তা করবেন যে তারা তো সঠিক, তাদের দলটাই বর্তমানে সঠিক। কেন? তাদের যে বক্তব্য, আমাদের ইমাম সাহেবরা এই ধরনের বক্তব্যগুলো দেয় না। আমরা যখন নানান ভাগে এই দলগুলাতে কাহিনীতে চলে গেছি, তখন এখানে নতুন নতুন দলের উৎপত্তি হচ্ছে। হিজবুত তাওহীদের দুই একটা লাইন আমি আপনাদের বলি। হিজবুত তাওহীদের একটা ভিডিও আছে, আপনি দেখবেন যে কি যে পন্নী সাহেব, যিনি এটার মানে কি বলে উৎপত্তি বা উদ্বোধক বা পরিচালক, যার মাধ্যমে এই গ্রুপটার আগমন হয়েছে, তার একটা বক্তব্য 1 ঘন্টার আমি শুনছি খুব মনোযোগ দিয়ে। এখানে তিনি কিছু কথা বলছেন খুবই যৌক্তিক, খুবই যৌক্তিক, যার কারণে সাধারণ মানুষ আপনার তাদের দিকে আকৃষ্ট হয়। কারণ হচ্ছে ইনি যে কথাটা বললেন যে ইসলাম যে আসলো আল্লাহ নবীর যুগ থেকে, তো ইসলাম আসছিল আসলে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ হবে, মূর্তি পূজার বিরুদ্ধে যুদ্ধ হবে, তারপর হচ্ছে অশ্লীলতার বিরুদ্ধে যুদ্ধ হবে। কিন্তু বেসিক্যালি ইসলাম রাষ্ট্রের যে যিনি রাষ্ট্রপ্রধান থাকবেন, তিনি সাধারণ মানুষের অধিকারের জায়গাগুলো ক্রিয়েট করবেন। মুসলমানরা এখন যে মুসলমান আছে, এখন যে ইসলাম আছে, আসলে এগুলো কতটুকু সঠিক আছে। হিজবুত তাওহীদের যে যুক্তিগুলা, তারা বলল যে এই যে সারা বিশ্বে মুসলমান মাইর খাচ্ছে, আল্লাহ তো ওয়াদা করছে যে মুমিনদের জন্য আল্লাহর সাহায্য আসবে, তাহলে সাহায্য আসে না কেন? কারণ হচ্ছে যে আপনি সৌদি আরব থেকে শুরু করে দেখেন, প্রতিটা ইসলামিক রাষ্ট্রে যেইগুলা ইসলামিক দেশ আছে, ক্ষমতার জন্য ধর্মের নাম দিয়া তারা শুধু আইনগুলোকে সাধারণ মানুষের মুখগুলোকে বন্ধ করে রাখছে। এটা বলতে গেলে কেয়ামতের আলামত। হ্যাঁ, মোহাম্মদ আলম ভাই, বেলায়েত ভাই, অনেকদিন পর কেমন আছেন? তো এই যে জিনিসগুলা আপনার বিভিন্ন হুজুররা বিভিন্ন শ্রেণীগোষ্ঠীতে বিভক্ত হওয়ার কারণে নানান ধরনের আপনার ইসলামিক গোষ্ঠীর উৎপত্তি হচ্ছে, আর তারা তাদের মতন চলে। নতুন করে নামাজের নিয়মও আছে। হিজবুত তাওহীদ নিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি, আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। আর আজকের যে আলোচনার বিষয়, যে একজন আলেম যখন মাইর খেলো, ওই যে একটা বাচ্চা ছেলে ছিল কি জানি, এফআর টাওয়ারের আগুনের বিষয় নিয়ে, দোষীরা রেহাই পাবে, নির্দোষীরা সাজা পাবে, এটাই বর্তমানের বিচার ব্যবস্থা। না, এই ব্যবস্থা তো বস আমরা তৈরি করে দিছি সারা বিশ্বে, শুধু বাংলাদেশে না। আমি মাঝখানে একটু বলতে চাচ্ছিলাম যে এফআর টাওয়ারে একটা ছেলে ছিল নাইম, ওই যে আপনার পানির ফাটা পাইপের মধ্যে পা দিয়ে ধরে রাখছে। আপনি দেখেন যে আমরা বাংলাদেশে, আমার অনেকেই বলছে ভাই এটা নিয়ে একটা ভিডিও বানান না কেন, কারণ নাইমরে নিয়ে এত কাহিনী হয়েছে, রাজনীতি হয়েছে। আমি ভিডিও কেন বানাই নাই বলি, বা আমি নাইমের বিষয়ে কোনো মানে লাইভই করি নাই, এটার কারণ আছে ভাই আমি এত অতি আবেগী না। একটা বাচ্চা ছেলে, আপনার সে একটা পাইপ ফাটছে, একজন মানুষ, সবাই কাজ করতেছে, তার ভালো লাগার থেকে, তার যে ইনোসেন্ট মন আছে, নিষ্পাপ মন থেকে সেইখানে সহযোগিতা করছে। সেই কিন্তু মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য করে নাই। আমরা কি করছি, হাতে ফাটা পাইপে পাও দিছে, আমি আপনি মনে হয় যে হাতে মানে আর কি থাকে, মিডিয়া থেকে শুরু করে সাধারণ ফেসবুকে যারা আছে, ভালো কাজ, কিছু ভালো কাজ আছে, এগুলোকে আপনার হাইলাইট করতে নাই। আর যেটার আপনি হাইলাইট করবেন, এই ভালো কাজটা ভালো কাজ থাকে না। আমার খেয়াল আছে, আমি আমার লাইফে একটা ছোট্ট ঘটনা বলি। আমাদের বাড়ির পাশে একজন একজন কি মানুষ থাকতো, পথিক ভাই আমরা তারে বলতাম। তো ওনার বাড়িতে একটা ছোট ছেলে ছিল, ছেলেটার নাম জানি কি, আমার খেয়াল নাই। তো ওই ছেলেটা মাঝে মাঝে আইনা আমার ডেনিশ কন্ডেন্স মিল্ক দিত। আমি আর আমার চাচাতো ভাই আজাদ, এখন ওমান আছে, আমরা চাটা খাইতাম। তো ওই পিচ্চি ছেলেটার আদর করতাম। তো তো ও আইনা মাঝে মাঝে আমাদেরকে ডেনিশ কন্ডেন্স মিল্ক দিত। আমি একদিন কইলাম আজাদ রে, যে প্রতিদিন আমরা দুধ টুধ দেয়, একদিন তার আমি 2 টাকা ক্যাশ টাকা দিছিলাম, 2 টাকা দিছিলাম। এখন আপনি দেখেন যে এতদিন ওই ছেলেটা যেই কাজটা করছে ভালো মন থেকে, ভালোবাসা, একদিন যখন সে 2 টাকা পাইছে, তার ভিতরে একটা প্রবণতা হয়ে গেছে কি, যে আসলে তো টাকাটা নেওয়া যায়। এরপরে 2-3 দিন হইলো, সে আমাদেরকে দিল, আবার দুধ দিল। দুধ দেওয়ার পরে একদিন বলতেছে, কয় ভাই 2 টাকা আসেনি। আমি ওই 2 টাকা দিয়ে তার যে ভালো কাজের যে মেন্টালিটিটা ছিল, ওইটা আসলে নষ্ট করে দিছি। তার মধ্যে টাকার একটা লোভ চলে গেছে। আপনি দেখেন নাইম যে কাজটা করছে, একটা পাইপের মধ্যে সে তার পা রাখছে, বা সে এখানে সাপোর্ট করছে, এটা তার পজিটিভ ছোট বাচ্চা মনের ভালোবাসা ছিল। আমরা তারে নিয়ে যা করলাম, এই কারণে আসলে আমি বাঙালি, যদি আমরা কখন যে কারে ভাইরাল করি ভাই, যাদের ভাইরাল হওয়ার দরকার তাদেরকে করি না, আর যেগুলো নিয়ে করি সেগুলোর আসলে প্রয়োজনীয়তা কতটুকু। একটা বাচ্চা ছেলে করছে, হেল্প করছে, ওয়েল, তাকে অনেকে সাপোর্ট করতে চাইছেন, ওয়েল, এইটা নিয়ে আবার পলিটিক্স হয়ে গেছে। আপনি দেখেন যে এটা নিয়ে আবার কত কাহিনী, মাঝখান দিয়ে জয় সাহেব আইছে, মাফ চাইছে, আবার চলে গেছে এটা আওয়ামী লীগ বিএনপিতে। তারপর নাইমও 3 সময় 3টে স্টেটমেন্ট। প্রথম এই যে ধারাবাহিক বিষয়গুলো, প্রথম দিন বাচ্চা ছেলেটা বললো যে আমি মন থেকে করছি। গানটা অনেক সুন্দর, নাইস, আমি আপনার গানটা খুব বেশি ভালোবাসি। আলী হোসেন ভাই ধন্যবাদ। তাজবুল্লাহ ভাই, আমরা কোথায় আছি, কোন জামানা আছে, আল্লাহ তাআলা সকলে হেফাজত করুক। হিজবুত তাওহীদ বিষয়ে কবে আসবেন? যে আসবো, আমি একটা ভিডিও বানাচ্ছি হিজবুত তাওহীদ নিয়ে। বস আসলে আমি যখনই লাইভ করি, আমি চেষ্টা করি তথ্য উপাত্ত কালেকশন করে লাইভে আসতে, নয়তো অনেকে আমার লাইভ দেখেন
আমি চাই না যে আমার লাইভ শুনে কেউ বিভ্রান্তিতে পড়েন। যেগুলো আমার কাছে রেফারেন্স আছে আমি ওইগুলো নিয়ে সবসময় লাইভে আসি। তো হিজবুত তাওহীদ নিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই একটা লাইভ করব। আমার আরও কিছু কাজ বাকি আছে, একটা ভিডিও বানাচ্ছি ডকুমেন্টারি তাদের A to Z সম্পর্কে। কারণ হিজবুত তাওহীদ হচ্ছে খুবই আকর্ষণীয় একটা দল। আমি বলছি যে আমার মতন মানুষ তাদের এখানে আমি আকর্ষিত হচ্ছি। তা আমি যখন আকর্ষিত হচ্ছি তো কিছু কিছু জ্ঞান আলহামদুলিল্লাহ আমি রাখি, যার কারণে আমি সামান্য বুঝতে পারি যে কোথায় থেকে তারা কাজগুলো করে। ভাই মসজিদ কমিটির অধিক সংখ্যক লোক নিয়োগ দেওয়া হারাম হয় হারামখোরদেরকে। এখন ভাই নিয়োগ দেয় কে? আপনি দেখেন একটা মসজিদ কমিটিতে বানায় কারা? আমি আপনি তো আমরা বানাই ভাই। এখন এলাকার মধ্যে একটা মসজিদ কমিটি যখন একজন গাঞ্জাখুর, মদখুর, হারামখুর, সুদখুর যখন ঢুকে জুমার দিন মসজিদে দাঁড়াইয়া, কেউ কি এটার প্রতিবাদ করেন? বা আমরা করি? তা আমরা যখন করি না তখন এগুলো তো এরকম হবে। ইয়াসিন ভাই কক্সবাজারের ছেলে, আপনার জানার কথা ইয়াসিন ভাই। এটা হচ্ছে কক্সবাজার সদরের ইসলামাবাদ ইউনিয়নের ঘটনা। আলী হোসেন ভাই আজকে গানের লাইভ না, আজকে বেসিক্যালি আমাদের আলোচনার লাইভ। তো যারা আমাদের লাইভটা দেখছেন, বেসিক্যালি লাইভটা চলছে উচিত কথার ফাতমাই ফেসবুক পেজ, আমাদের ছোট একটা পেজ। এই পেজটাতে যারা লাইক দেননি আশা করি লাইক দিয়ে রাখবেন, আর অবশ্যই সি ফার্স্ট করে রাখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলের সম্পর্কে খোঁজখবর নেন, NAYEEM স্পেস কেয়ার, NAYEEM স্পেস কেয়ার, নাইম কেয়ার আমার চ্যানেলটা আছে, সাবস্ক্রাইব করবেন। আর এখানে অনেক ধরনের ভিডিও আপলোড করি, যদি ভালো লাগে দেখবেন। তো যাই হোক, যেটা বেসিক্যালি কথার বিষয় ছিল যে এই যে ভালো কাজগুলারে আমরা যখন ওভার হাইলাইট করার কারণে কি মেইন যে জায়গাটা সেটা নষ্ট হয়ে যায়। আপনি দেখেন একজন নাইমরি নিয়ে কত কাহিনী আমরা করে ফেলছি, মানে এটা কি প্রয়োজন ছিল? এই যে রানা একজন মারা গিয়েছেন যিনি ফায়ার ফাইটার, তার ব্যাপারটা আমরা কিন্তু আড়ালে রাখছি। আরেকটা ভিডিও ছিল একজন ভাই পাইপ বাইয়া উইঠা দুই একজন মানুষকে সেভ করছে, ওই ভাইয়ের ভিডিওটা আসলে ভাইরাল হয় নাই, যেটা করার দরকার ছিল, যেখানে উনি সাহসিকতা দেখেছে। নাইমের কাজটাও সাহসিকতা প্লাস তার ভালো লাগা বা তার কচি মনের যেই ফিলিংস ওইখান থেকে সে করছে, কিন্তু এটা এতটা ভাইরালের কোনো ঘটনা ছিল না। অনেকে আমার সাথে দ্বিমত হতে পারেন। এর আগে কয়েকদিন আগে আরেকটা হয়েছে, সালমান ভাই ভালো আছে, সজীব ভাই হাই। এর আগে আরেকটা কদিন হয়েছিল যেটা বাচ্চা মেয়ে মনে হয় আপনার ফুল বিক্রি করতো কক্সবাজারের কোথায় জানি, ভাই এই মায়ের নিয়ে যা কাহিনী করছে, মেহেজাবিনের সাথে তুলনা করছেন, এই করছেন, মানে কাহিনী কি বেসিক্যালি কেন আমি বুঝি না যে মানে এইসব আজাইরা বিষয় নিয়ে আপনারা কি মজা পান। এরপরে মাঝখান দিয়ে শুরু হইলো কি এই মেয়েটার অরিজিনাল হিস্ট্রি আছে, মেয়েটা কিন্তু অলরেডি পড়াশোনা করে, সে 5ম শ্রেণীতে পড়তো, সে তার ফ্যামিলিরে সাপোর্ট করার জন্য কক্সবাজার সমুদ্রের পাড়ে ফুল বিক্রি করে। আর ফেসবুকের যে লাইক কমেন্ট ব্যবসায়ীরা আছে, গ্রুপের ব্যবসায়ীরা আছে, তারা করছে কি এটার এত প্রচার করছে, আর আমি আপনি এটার এত শেয়ার করছি, মেয়ের জীবন আমরা ফানা করে দিছি। এরপরে আবার আরেক গ্রুপ এটা দিছে কি আপনাদের এই ফেসবুক ভাইরাল হওয়ার কারণে, কি যে মেয়েটার নাম ভুলেও গেছি, ও এখন স্কুলে পড়াশোনা করছে। আর এই মেয়ে তো রানিং স্কুলে পড়াশোনাই করতো ভাই, আপনি দেখে আবার এটারে শেয়ার শুরু করছেন, আপনি জানেনও না যে এটার পিছনের কাহিনী কি। তো ফেসবুকে কোনো কিছু শেয়ার করার সময়, ভাইরাল করার সময় অন্তত বুঝবেন যেটা আসলে ভাইরাল করার মতো বিষয় কিনা। সাইদুল ভাই, আলী হোসেন ভাই, ইটস ওকে, রিফাত ভাই ভালো আছি। আসসালামু আলাইকুম মোহাম্মদ লিটন গাজী ভাই, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ ভাই। পাশাপাশি লেখালেখি করে ভালো, কারণ সময় দিয়ে সবাই তো দেখে না, সামাজিক বিভিন্ন বস এখন আসলে লেখা, আমি মাঝে মাঝে লেখি, লেখা পড়ার মতন মানুষের সময় নেই, খুব ছোট 4-5 লাইনের বেশি হলে মানুষ পড়েও না, তো ভিডিও দেখতে পছন্দ করে, এই কারণে ডকুমেন্টারি আকারে আমি বানানোর চেষ্টা করি। তো আজকের যে আলোচনার বিষয়, একজন আলেমের বিরুদ্ধে আসলে যেই ঘটনাটা ঘটাইছে কক্সবাজারের যেই চেয়ারম্যান, ওনার নাম হচ্ছে নূর সিদ্দিক, এটা আসলে কি শুধু ওই একটা এলাকায়, এটা তো হচ্ছে দৃশ্যত চলে আসছে, দৃশ্যত তারে পিটাইছে। এগুলো হচ্ছে যে অদৃশ্যগতভাবে, মানে আপনার আড়ালে যে প্রতিটা আলেম, যে প্রতিটা মসজিদের আলেম যারা আছেন তারা যে স্বাধীন না, তাদের যে বাকের মধ্যে, জবানের মধ্যে তালা ঝুলাই রাখা হয়, এটা আপনি কতটুকু মনে করেন যে আসলে এই ঘটনাগুলো কতটুকু হচ্ছে, প্রতিটা মসজিদে কি এরকম হচ্ছে কিনা? নাজিম ভাই ধন্যবাদ। তো আমি কল অপশন খুলে দিচ্ছি, যিনি কলে আসতে চান আমার সাথে কানেক্ট হতে পারেন। যে আলেমদের এই দুরবস্থার জন্য, বা বর্তমান সমাজে যে আলেমরা শুধু সালাম পাওয়ার জন্য, ভাই আলেমের হুজুরের মেয়েরে মনে করলেন ভিল্লা দিতে কেউ ভয় পায় না, হুজুরের বউরে ভিল্লা দিতে কেউ ভয় পায় না, হুজুরের বলে যে আপনি খালি মসজিদে নামাজ পড়াবেন, আজান দিবেন, এর বাইরে আপনার কোনো কথা নাই। সামাজিক কোনো সিদ্ধান্তে একজন হুজুরের মতামত আসলে কতটুকু থাকে? সালাম পাওয়া ছাড়া বেসিক্যালি এই সমাজে আমরা হুজুরদের মর্যাদার জায়গাটা বা তাদের হক কথা বলার জায়গাটা, অধিকারের জায়গাটা কতটুকু রাখছি? একটু আগে যে নুসরাত মারা গেল, এ ব্যাপারে আমি নুসরাতের বিষয়টা দেখছি, কিন্তু টোটাল এখন আমি দেখি নাই, এটা দেখতে হবে, কারণ এত ঘটনা ফেসবুকে আসে দোস্ত, যে করার দিকে নজর দেব, মানে সবগুলোর দিকে নজর দেওয়ার মতো সুযোগও নাই। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে এই আমি মনে দেখলাম গত 2 দিন ধরে, আমি এটা পুরোটা ডিটেলস দেখে একটু ব্যস্ত ছিলাম, যে একটা বাচ্চার 2 হাত একজন হুজুর কাইটা ফেলছে, একজন মাদ্রাসার শিক্ষক মনে হয়, বাচ্চাটাকে হত্যা করা হয়েছে। কিছুদিন আগে আরেকটা দেখলাম যে একটা মেয়েকে নুসরাতি মনে হয়, ওই যে আপনার
কি করছে ভাই, আমি প্রায় দিন ধরে ওদের ভিডিও দেখি, হিজবুত তাদের প্রধান কথা ওদের যুক্তি, তাই সাধারণ মানুষ যে একটা মেয়েকে আপনার ধর্ষণের জন্য বা একজন হুজুর অনৈতিক প্রস্তাব দিছে, তারপরে মনে হয় যখন এটা প্রচারিত হয়েছে তারপর ওই মেয়েটাকে যেটা করছে আপনার আগুন ঢেলা দিছে, কি কেরাসিন দিয়ে পুরাইতে চাইছে। এই যে একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে যেটার সাথে আলেম সমাজের একাংশ জড়িত, আলেম বলতে হয়তো মাদ্রাসা শিক্ষার লাইনের কওমি মাদ্রাসার মানুষ জড়িত, আমি সঠিক তথ্যটা জানি না। তবে নানান ধরনের বিতর্ক বিষয় যখন এই দেশে এতটা নেগেটিভ অবস্থা ক্রিয়েট হচ্ছে, সিচুয়েশন সৃষ্টি হচ্ছে, সেখানে আমার মনে হয় যে যারা হুজুরি পেশার সাথে জড়িত, যারা ইসলামিক লাইনের শিক্ষকতার সাথে জড়িত, ওইখানেও সবাই যে ভালো মানুষ তা না, তারাও কিন্তু নানান কর্মকাণ্ডে দিয়ে এই দেশের নাস্তিক শ্রেণী বা যারা ইসলাম বিদ্বেষী মনা আছে তাদেরকে কিন্তু আর উস্কাই দিচ্ছে। বর্তমানে বাংলাদেশে কওমি মাদ্রাসা বা ইসলামিক লাইনের শিক্ষার বিষয়ে অনেক শ্রেণীর মানুষের কিন্তু অ্যালার্জি আছে, কম বেশি এটা সবাই জানেন। এই যে অ্যালার্জিওয়ালা যে শ্রেণীটা রয়ে গেছে তাদেরকে কিন্তু আরেকটা শ্রেণী এসে উস্কাচ্ছে। কারা? এই যে আপনি দেখেন যে রোহিঙ্গাদের নিয়ে আমি একটা ভিডিও আপলোড করছি, যে সব রোহিঙ্গা কি খারাপ না, কিন্তু এইখানে একটা শ্রেণীর রোহিঙ্গা আছে যারা আপনার সকল শ্রেণীর রোহিঙ্গাদের জন্য হুমকি স্বরূপ হয়ে যাচ্ছে। আলেম সমাজের মধ্যেও একটা শ্রেণীর আলেম আছে মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত থেকে শুরু করে একটা ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়, যখন একজন আলেম একজন সাধারণ মানুষ দিলে আমরা এটা সাধারণভাবে বিবেচনা করি, কিন্তু যখন একজন আলেম যখন এই ধরনের প্রস্তাব দেয়, যিনি শিক্ষক মানুষ, ইসলামী শিক্ষক, তখন সাধারণ মানুষ, আম জনতা বিষয়টা আমরা সাধারণভাবে নেই না। কেন? আমাদের মনের মধ্যে একটা দুর্বলতা, ভীতি কাজ করে যে একজন আলেম মানুষ যিনি, তিনি আমার থেকে অধিকতর আমলধারী মানুষ, তিনি আমার থেকে অধিকতর আল্লাহরে ভয় পায়, তিনি অধিকতর ইসলামের বিষয়গুলো জানেন। সো তার প্রতি আমাদের একটা ভালোবাসার জায়গা কিন্তু মনে মনে থাকে, কারণ আমাদের মনের ভিতরে যে আমরা তো হারামি টাইপের মানুষ, তো হুজুররা আমাদের থেকে বেশি জানেন, ভালো কাজ করেন, সেই জায়গা থেকে আমরা আলেমদের প্রতি একটা আলাদা সম্মানের জায়গাটা ক্রিয়েট করি। সো একটা আলেমেরও উচিত যে তিনি তার যেই গোষ্ঠী আছেন, আলেম গোষ্ঠীর যে মান মর্যাদা, ওইটার সম্পর্কে মানুষের আঙ্গুল তোলা, এই বিষয়টাকে তার মাথায় রেখে কন্টিনিউ চলা উচিত। নয়তো একজন আলেমের জন্য সারা বাংলাদেশের হুজুররা আসলে বিতর্কিত হয়ে যায়। বাবলু ভাই ওয়ালাইকুম আসসালাম। ফেনী নুসরাত মারা গেছে, হ্যাঁ আমি এটা দেখেছি। আমাদের ইসলামের বিরুদ্ধে অনেক বাধা আসতেছে, না কতটুকু ইমান, ভাই ইমান থাকবে কিভাবে? আমাদের মধ্যে তো মানে মিল নাই। এই যে হিজবুত তাওহীদ নিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি, একটু ডকুমেন্টারি আকারেই বানাচ্ছি, কারণ হিজবুত তাওহীদের যে বক্তব্য, এটা শুনলে যে কোনো মানুষ বিভ্রান্তিতে পড়বে, যে কোনো মানুষ। আমিও তাদের বক্তব্যের আসলে এক ধরনের ফ্যান হয়ে গেছি। গত এক সপ্তাহ যখন এটা ঘাটতে গেছি, তাদের কোনো যুক্তিকে 100 থেকে 90% যুক্তি তাদের যৌক্তিক, 10% যেটা আছে সেটা অযৌক্তিক। আর সেটা বোঝার জন্য, জানার জন্য মিনিমাম কোরআন হাদিসের জ্ঞান আপনার থাকতে হবে। আর 90% কথা শোনার পরে আপনার যে কোনো মানুষ ভাইব্রেট হয়ে যাবে। আমিনুল ভাই ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বস, ভাবি বাচ্চা সবাই ভালো আছে। তো আমি কল নিচ্ছি নুসরাতের বিষয়টা নিয়ে। ভাই আসলে কতগুলা বিষয় নিয়ে লাইভ করবো আপনি বলেন? আমি ইদানিং একটু ব্যস্ত থাকি, ইউটিউব চ্যানেলটার প্রতি একটু সময় দিচ্ছি, কারণ আমাদের যে একটা সংগঠন আছে আমাদের এই পেজের, ইউনাইটেড 16, আপনারা জানেন যে ইউনাইটেড 16 আমরা বেসিক্যালি একটা এতিমখানা ভিত্তিক সংস্থা। প্রায় 400-র উপরে বাচ্চা নিয়ে আমরা গত 2 বছর কাজ করছি, আর এটা আমাদের 3য় বছর। তো 3য় বছরে যারা আছেন আমার ফেসবুকের অনেকে আলহামদুলিল্লাহ আমার সাথে জয়েন হয়েছেন। তো আমাদের এই বছরও ফান্ড কালেকশন চলছে, ওইটার বিষয়ে আমি একটু কয়েকদিন ব্যস্ত আছি ডোনার কালেকশানে, সেই কারণে খুব বেশি লাইভে আসি না। আর আমার মেন আইডি থেকে আসলে লাইভ বন্ধ করা আছে, তো এটা আরেকটা আইডি যেটা থেকে আমি বেসিক্যালি মাঝে মাঝে লাইভে আসি। তো আমি কল নিচ্ছি জানতে আপনাদের থেকে, আমার যে জানার বিষয়টা, যে বর্তমানে আলেম সমাজের যেই সার্বিক পরিস্থিতি, দোষ আমাদের সাধারণ মানুষেরও আছে, দোষ আলেম সমাজেরও আছে। এখন আসলে এই সিচুয়েশন থেকে বের হওয়ার উপায় কি, বা সমাজে আলেমরা আসলে কতটুকু অবস্থা নিজেরা ধরে রাখতে পারতেছে? ইসলামকে কাউকে দিয়ে বিচার করা ঠিক তো কোরআন হাদিস অনুযায়ী, সেটাই এখন বস। কোরআন হাদিসের জ্ঞানটা তো আমাদের মধ্যে আসলে জানার উপায় কতটুকু আপনি দেখেন। কোরআন হাদিস নিয়ে কয়টা ভিডিও করা হয়? হাতে গোনা 2-1টা টিম আছে যারা ইসলামের পক্ষে নানান ভিডিওগুলো করে। আপনি দেখেন যে হিজবুত তাওহীদের একটা আলাদা ওয়েবসাইট আছে, আপনি ওইখানে আপনি যে কোনো প্রশ্ন করলে তারা অ্যান্সার করে। আমাদের ইউটিউবে আমাদের আলেম সমাজের এমন কোনো ওয়েবসাইট কিন্তু ওইরকম স্ট্রংলি নাই। ইউটিউবে 2-1টা চ্যানেল আছে ব্যবসার উদ্দেশ্যে, কয়েকটা ইসলামিক সঙ্গীত শিল্পী গোষ্ঠীর চ্যানেল আছে ব্যবসার উদ্দেশ্যে, কিন্তু সাধারণ মানুষের জানবে বা আপনি কয়জন আলেম এসে ফেসবুকে লাইভ করেন আপনি বুঝান আমারে? আমাদের আলেম সমাজরা ফেসবুক থেকে, মিডিয়া থেকে না না হারাম হারাম, এই হারাম হারাম করতে করতে আপনারা দেখা গেছে যে আলেম সমাজরা পিছাই যাচ্ছে, আর অন্যান্য যে গোষ্ঠীগুলো আছে তারা সোশ্যাল মিডিয়াটারে স্ট্রংলি ধরে গেছে। আপনি হিজবুত তাওহীদে তাদের ওয়েবসাইট আছে, আপনি ওইখানে যে কোনো প্রশ্ন করতে পারেন, সেখান থেকে তাদের যে ইমাম বলে না হিজবুত তাওহীদরা, ইসলামরে বলে এসলাম, ইমামরে বলে এমাম, তাদের যে এমাম তিনি কিন্তু মাঝে মাঝে লাইভে আসেন,
যে প্রশ্নগুলো মানুষ করে সেগুলোর উত্তর দেন। তো সাধারণ মানুষ আসলে বিভ্রান্তিতে পড়বে না কেন? আর আমরা যখন একটা প্রশ্ন জানতে চাই, আমরা আসলে জানার জন্য কোনো ওয়ে নাই, কারণ হুজুররা তো আপনার লাইভে আসে না। বাবলু ভাই ধন্যবাদ ভাই, আপনার মতে এদের কি করা উচিত? আলেম সমাজ যারা আছে, আমি আসলে সবসময় বলি আমি ছোটখাটো মানুষ ভাই, খুব বেশি জ্ঞান ইসলাম সম্পর্কে রাখি না, তারপরেও বেসিক রাখি যাতে বিভ্রান্তিতে না পড়ি। আমার মনে হয় আমাদের বাংলাদেশে যতগুলা আলেম গোষ্ঠী আছেন যারা নানান দলে মতে শ্রেণীতে বিভক্ত আছেন, তাদের অন্তত যদি এই দেশের সাধারণ মানুষকে আপনার ইসলামের পথে আনতে হয়, আমারে আপনারে সবাইরে, ফেসবুকের জন্য আপনার তো নুসরাতের মতো অবস্থা হবে। আর ভাই হইতে পারে, অস্বাভাবিক কিছু না, মৃত্যু যেখানে আছে সেইভাবেই হবে, আল্লাহ ভালো জানে। তবে হিজবুত তাওহীদ সহ নানান গোষ্ঠী আছে যাদের বিরুদ্ধে কথা বলতে গেলে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা আমিও জানি, কারণ খুবই ভয়ঙ্কর তারা, তারা খুবই ভয়ঙ্কর শ্রেণী, সুবিধাবাদী শ্রেণী। তো সেই কারণে আমি চেষ্টা করব, তারপরে তো ভাই বাতিলের বিরুদ্ধে কথা আমি আমার জায়গা থেকে সবসময় যতটুকু বলার চেষ্টা করি, চেষ্টা করছি, চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা। বাধা তো অনেক সময় আসবেই। এখন আমাদের যুগে এসে ইসলাম এত আরাম হয়েছে যে এসি মসজিদের মধ্যে ইমাম সাহেব বৈশা যদি মাদকের কথা বলতে ভয় পায়, আপনার সমাজের অনৈতিকতার বিরুদ্ধে কথা বলতে ভয় পায়, অশ্লীলতার বিরুদ্ধে কথা বলতে ভয় পায়, ইসলাম কি এত সোজা? এত সোজা না, ইসলাম বহুত কঠিন জিনিস। ভাই ভালো আছি, মাদক সম্পর্কে কিছু বলতে চাই। ইয়াসিন ভাই জি অবশ্যই কলে নিব। তো বেসিক্যালি যারা আমার লাইভ নিয়মিত দেখেন, যারা বেসিক্যালি নিয়মিত লাইভে আমার কলে কানেক্ট হন, আজকে তাদেরকে নিচ্ছি না, যারা বেসিক্যালি আমার সাথে কানেক্ট হননি তাদেরকে নিচ্ছি। তো প্রথম কলটা আমি দেখছি কার আছে। আচ্ছা, ইয়াসিন কক্স ভাই আপনি আছেন আমার সাথে কানেক্ট, আপনাকে আমি নিয়েছি। ইয়াসিন ভাই আপনি আমার সাথে লাইভে কানেক্ট হবেন, আমি আশা করব যে আপনি কষ্ট করে খালি গায়ে থাকবেন না, আর দ্বিতীয় হচ্ছে অন্ধকারে থাকবেন না। ইয়াসিন ভাই আপনাকে আমি কানেক্ট করছি। আমজাদ ভাই ধন্যবাদ। তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, বাংলাদেশে বর্তমানে যে একটা অহিনকল অবস্থা আলেম সমাজদের জন্য, খুবই একটা বৈরী অবস্থা, বৈরী অবস্থা বলে তো নেগেটিভ সিচুয়েশন। তো এই নেগেটিভ সিচুয়েশনের মধ্যে যেটা করা উচিত, বাংলাদেশে যারা আলেম সমাজকে নেতৃত্ব দান করেন তাদের উচিত যে নাভির নিচে হাত বাঁধবো না বুকে হাত বাঁধবো, দাঁড়াইয়া মনোজাত করবো না বৈশা মনোজাত করবো, মিলাদ কি পড়বো নাকি পড়বো না, তারাবির নামাজ কি 20 রাকাত পড়বো নাকি 8 রাকাত পড়বো, এই যে বিভ্রান্তি গুলো আছে এগুলো কিন্তু আমি আপনি সাধারণ মানুষ আমরা যারা আছি আমরা কিন্তু এগুলো শেষ করতে পারবো না। শেষ করতে পারবে কে? একজন আলেম। তা আমার মনে হয় যে আলেমরা যদি প্রকৃত পক্ষেই ইসলামের জন্য আসলে কাজ করে, এখন এই দেশের রাজনীতিবিদরা যেমন ব্যক্তিগত ধান্দায় জড়িত ভাই, দেশের জন্য শুধু আপনার দলীয় প্রধান ছাড়া আমার মনে হয় না যে দেশের রাজনীতিবিদদের মধ্যে হাতে গোনা দুই একজন আছে যারা বাংলাদেশের জন্য, এই দেশের মানুষের জন্য রাজনীতি করে। এর মধ্যে একজন ছিলেন ঢাকার দক্ষিণের মেয়র না যেন উত্তরের মেয়র আনিসুল হক, যিনি আসলে বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করছেন। তো এরকম মানুষ হাতে গোনা কয়েকজন, বেসিক্যালি সবাই ব্যক্তিগত ফ্যাট পূজা ধন সম্পদ ধান্দার জন্য রাজনীতি করে। তো আমাদের বর্তমানে আলেম সমাজ যারা আছে তারা কিন্তু ইসলামের জন্য কেউ আসলে খিদমত করে না, খিদমত করে নিজের তরিকা, নিজের মাজার, নিজের পীর, নিজের যে মানে সহি যেটা মনে হয়, নিজের যেটাতে আর্থিক উন্নতি হবে, তার যেটা দিয়ে ফায়দা হচ্ছে সে এটার পিছনে দৌড়াচ্ছে। আর দৌড়াইতে যে সাধারণ মুসলমানদের মধ্যে তারা এত দল মত সৃষ্টি করছে যে এখন এগুলা তাদের জন্য কিন্তু ঝামেলা হয়ে গেছে। তো এই সমস্যাটার সমাধান একমাত্র ওই জায়গাতেই হবে যে সকল আলেমরা, আমার মতে সেটা আসলে রাষ্ট্রীয়ভাবে, একটা মিনিট, আমার যেটা মতামত, আমি ব্যক্তিগত মতামত বলছি। শাহজাহান আলী ভাই ইন্ডিয়া থেকে আছেন, ধন্যবাদ। ধন্যবাদ বস। আলমগীর ভাই গান আজকে না বস, সেনাপতি মশাই কথাগুলো খুব ভালো লাগছে। হাসান ভাই ধন্যবাদ। অবশ্যই কলে নিব, আমি একটু আমার বেসিক বক্তব্যটা শেষ করে নিই। তো যেটা হচ্ছে যে আলেম সমাজের এই যে সাধারণ মানুষদের থেকে তারা একটা আলাদা শ্রেণীতে হয়েছে, তারাও রাজনৈতিক দলের মতন। তারপর দেখেন তাদের মধ্যে রাজনৈতিক দল আছে, বিএনপি করে, তারা আওয়ামী লীগ করে, তারা নানান কারণে তারা কিন্তু সাধারণ মানুষ থেকে একটা দূরত্ব তারাও সৃষ্টি করছে। সৃষ্টি করার কারণেই বিভিন্ন সময় তারা যখন নির্যাতিত হয় সাধারণ মানুষ চুপ থাকে। সাধারণ মানুষ এখন আর আগের মতো চেতে না। কেন চেতে না? কারণ এখানে বুঝে গেছে, আমি ব্যক্তিগতভাবে বুঝি যে এতগুলা মানুষ তো সঠিক হইতে পারে না, সঠিক তো নিশ্চয় একটা। মিলাদ পড়তে হইব হয়তো বা পড়তে হইব না, দুইটা তো সঠিক হইতে পারে না, সঠিক একটা। এখন সঠিকটা তো আমি আসলে বের করার মতো ক্ষমতা নাই। তো বের করা যাদের ক্ষমতা আছে তারা যদি অরিজিনালি চায় যে সাধারণ মানুষ ইসলাম বুঝুক, ইসলামের ভালো হোক, ইসলামের খেদমত হোক, এইটার পক্ষে যদি তারা চায়, তাহলে সব ধরনের আলেম সমাজ যারা আছে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় অথবা আহ রুমেলু কাছে তো লাইট বন্ধ, আপনি বললে কলে আসতে পারি। তো তাদের জন্য যেটা দরকার যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যদি না হয়,
অন্তত বাংলাদেশের যে আলেম সমাজের তো একটা কমিউনিটি আছে, কমিউনিটি থেকে এই দেশে যারা বড় মাপের স্কলার আছেন, যারা বিশেষজ্ঞ আছেন, তারা একটা জায়গায় বসবেন, প্রয়োজনে এক সপ্তাহ লাগাইয়া তারা একটা সেমিনার করবেন, একটা আলোচনা করবেন যেসব বিষয়গুলোতে সমাজের মানুষ আজকে দুইটা শ্রেণীতে বিভক্ত। এখানে এজেন্ডা থাকবে যে মুনাজাত কি বৈশা করবে না দাঁড়াইয়া করবে, এখানে এজেন্ডা থাকবে যে নিয়ত কি করবে নাকি করবে না, এখানে এজেন্ডা থাকবে যে আমি কি কি বলে যে ইফতারিকে আগে করবো না পরে করবো, এই ধরনের যে ছোট ছোট বিষয়গুলো আছে তারা আলোচনা করবে। করার পরে এক সপ্তাহ লাগুক, 10 দিন লাগুক, 15 দিন লাগুক, তারা আলোচনা করে একটা সিদ্ধান্ত নিবে যে হ্যাঁ আমরা সবাই, কারণ তারা তো সবাই জানে এর ভুল তো হ্যাঁ ধরে, আমরা তো ধরি না। তারা যখন আপনার সবাই একসাথে বসবে তখন তো একটা সলিউশন অবশ্যই আসবে। তারা কোরআন হাদিস ঘাটবে, দলিল ঘাটবে, আপনার হাদিস টানবে, কোনটা সহি কোনটা আপনার জাল, তারপর কোনটা কি কি আর যে নানান ধরনের আছে, এগুলো তারা ফাইন্ড আউট করে একটা সিদ্ধান্ত তারা নিবে। ওই সিদ্ধান্তটা নেওয়ার পরে এটাও সিদ্ধান্ত হবে যে যেই ধরনের হুজুররা ওয়াজ করেন প্রতিটা ওয়াজে এখন থেকে এই সঠিক সিদ্ধান্তটাই বলতে হবে, এখানে দুই রকম কথা বলা যাবে না। টেলিভিশনে যেসব হুজুররা টকশো করেন, টেলিভিশনে যেসব হুজুররা সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দেন, তারাও ঠিক ওই সিদ্ধান্তটার বাইরে কোনো কথা বলা যাবে না। এরপর হচ্ছে যারা ফেসবুকে লাইভ করেন, যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন, সবাই যখন একটা কথা বলবে তখন এই দেশে কিন্তু সাধারণ মানুষ একত্রিত হবে, তখন কিন্তু সাধারণ মানুষ একত্রিত হবে। তারা যখন এক মাহফিলে যায়, আরে ওই হুজুর কি বুঝে, উনি তো মূর্খ জাহেল, সে কি বুঝে বইলা যখন গালি দেয়, তা আমি তো এই হুজুরের ভক্ত, আমার কাছে মনে হয় যে আমার হুজুরই সঠিক, ওই হুজুর আসলেই কি বুঝে, উনি তো মনে ভালো না। এখন ওই হুজুরের ওয়াজ যারা শুনে, তারা কিন্তু এই হুজুরের সম্পর্কে মনে করে ওই হুজুর ওই মাহফিলে উঠে আর সে কি জানে, হ্যাঁ তারা ফাঁড়াইলেই তো 2 আয়াত কোরআন বাড়িব না। এই ধরনের ঝামেলাগুলোর কারণে আজকে সাধারণ মানুষ থেকে শুরু করে ইসলামের বিপক্ষে অনেক মানুষ হয়ে গেছে, অনেকে নাস্তিক হচ্ছেন, অনেকে নানান ধরনের সংগঠনে গজাচ্ছেন, কেউ ফির মুরিদি যাচ্ছেন। আর আমাদের কাছে তো সঠিক দলিলটা আনার কেউ নাই। আর আমি আনলেও তো আপনি নিবেন না, কইবেন কি যখন জাকির নায়কের মতন মানুষ সঠিক জিনিসটা সামনে আনে, আমাদের বাংলাদেশ থেকে এক শ্রেণীর আলেম বলে যে সে ডাক্তার, সে কোরআন হাদিস কি বুঝে। আপনি দেখেন ব্যাখ্যা কি রকম দেয়। মানে কোরআন হাদিস যেহেতু আপনারা হুজুরদের জন্য রাখছেন, তা আপনারা নিজেরও সমাধান দিবেন না। জাকির নায়কের মতন মানুষ যখন এসে সমাধান দিবে, আমরা যখন সেটা মানতে চাইবো, সেখানে জাকির নায়কেরও বিরুদ্ধে যাবেন, আমাদেরকেও কাফের ফতুয়া দিয়ে দিবেন। মিজানুর রহমান আল আজহারি সাহেবের মতন এত ভালো সুবক্তা, আমি খুবই তার ভক্ত মানুষ, আমি খুবই তাকে পছন্দ করি, মাশাল্লাহ দোয়া করি আল্লাহ ওনারে আরো বড় করুন। এই ধরনের মানুষগুলো যখন সামনে আসে বক্তব্য দেয়, তাদের বিরুদ্ধে আপনারা লাইগা যান, তো এই দেশে সঠিক জিনিসটা আসবে কিভাবে? পলিটিক্সটা তো আমাদের সাধারণ রাজনৈতিক দলের থেকে হুজুরদের মধ্যে বেশি, আমি যেটা বুঝি। তবে সবাই যে ভুল তা না, অধিকাংশ হুজুররাই মানে সঠিক কথা বলতে চায়, হক কথা বলতে চায়। আলেমদের মধ্যে ওই কমিউনিটি আসতে হবে যে কোন মসজিদে ইমাম সাহেব নিয়োগ দিতে গেলে ওই আলেম কমিউনিটি থেকেও আপনার সত্যায়ন করতে হবে যে কি এই মসজিদে হুজুরে আপনি হক কথা বলার অনুমতি দিতে হবে। আপনি শিখাই দিবেন হুজুর এটা বলবেন সেটা বলবেন না, জুমার খুতবাতে এটা বলা যাবে সেটা বলা যাবে না, এগুলো যখন আপনি বলবেন আর হুজুর যখন 5,000 টাকার জন্য চাকরিতে ঢুকে যাবে, হুজুর মসজিদে বিভ্রান্তি ছড়াবে, সাধারণ মানুষ জানবে কই থেকে? হুজুরে তো ওইটা বলবে না, কারণ সে তার চাকরির চিন্তা করবে, যার আমি তো সঠিক কথা বলে আমার চাকরি থাকবে না। তো এগুলা দূর করার একটাই পন্থা, বাংলাদেশের টোটাল আলেম যে কমিউনিটি আছে তারা একত্রিত হইতে হবে। তারা মিটিং করে সিদ্ধান্ত নিবে যে কোনটা আগামী থেকে, যে 2019 সালের মে মাস থেকে সারা বাংলাদেশে যতগুলো মাহফিল হবে, সেমিনার হবে, যতগুলা ফেসবুক ইউটিউবে ভিডিও আপলোড হবে, সেইখানে একটাই ডিসিশন হবে, আমিন জোরে বলতে হবে নয়তো আস্তে। তারাবি 20 রাকাত নয়তো 8 রাকাত। এই যে সামনে রমজান আছে, দেখবেন যে কত ভিডিও আপলোড হচ্ছে, কেউ 8 রাকাতের পক্ষে, কেউ 20 রাকাতের পক্ষে ভিডিও আপলোড দিবে। এখন সাধারণ মানুষ মানে আমলের ক্ষেত্রে আমরা একটু পরিশ্রম কম করতে চাই, তো ম্যাক্সিমাম মানুষ 8 রাকাতে মাইনা ফেলতে চায়, কেন? ওই যে পরিশ্রম কম। আবার অনেক আছেন 20 রাকাতই মানতে চান, কিন্তু 20 রাকাত এমন ভাবে পড়েন যেটা 2 রাকাত নামাজের সময় লাগে, মানে দৌড়ের উপর নামাজ পড়েন, ঠিক আছে, 4G স্পিডে। তো এই ধরনের বিষয়গুলো একমাত্র সমাধান হচ্ছে আলেমদের কাছে। তারা যতক্ষণ একত্রিত হবে না, তারা যতক্ষণ আমাদের সামনে সঠিক সিদ্ধান্তটা না নিয়ে আসবে, তারা ইসলামের ক্ষতি করছে, তারা ইসলামের দুশমন। তারা মসজিদ মাহফিলের মধ্যে কয় হ্যাঁ ইসলামের দুশমনরা হুঁশিয়ার সাবধান, এটি মানুষ বুঝে ভাই। আমার মতন একটু যারা বুঝে তাদের মানে সমস্যা। জাকির নায়েক আর্তুর আজহারি ফুল লাইনে সুন্নিকে সাপোর্ট করে। এই যে ইসলাম সম্পর্কে দোস্ত যেটা বললি, আমরা মুসলমান হিসেবে দাস তো এড়িয়ে যেতে পারি না। জাকির নায়েক আর আল আজহারি ফুল লাইনে। এখন তুমি দোস্ত, তুমি ইসলাম সম্পর্কে কতটুকু জানো? একজন আলেমের ভুল ধরতে হইলে, আমি একজন গ্রাফিক্সের স্টুডেন্ট, আমার গ্রাফিক্সের একটা কাজে সঠিক হয়েছে না ভুল হয়েছে এটা ধরার মতন ক্ষমতা একমাত্র তার আছে যে গ্রাফিক্স সম্পর্কে জানে।
আপনি একজন ইলেকট্রিশিয়ান, একটু নেট সমস্যা করতেছে মনে হয়। ধরেন আপনি একজন ইলেকট্রিশিয়ান, এখন আপনি যখন একজন ইলেকট্রিশিয়ান, একটা বিল্ডিং এর ওয়্যারিং যখন আপনি করেন, বা আপনি ধরেন একজন দর্জি, বা আপনি একজন টেইলার্স, বা আপনি একজন রং মিস্ত্রি, এখন আপনার যে রঙের মধ্যে কয় কেজি চুনের সাথে কয় কেজি রং মেশাইবেন, কয় পাউন্ড গ্যালন মারবেন, কি কি যেগুলো মারেন, এটাকে আমি আসলে জানি? আমি কিন্তু জানি না। এখন আমি যদি যে একটু রং তো মিশছেন, আমি কি মিশাইছেন, তা আপনি কি আমার কথাটা মানবেন, বা আমার এই কথাটা কি আরো 10 জন মানবে? কেন মানবে না? আমার এই সম্পর্কে আইডিয়া নাই। আপনি কারেন্টের ইলেকট্রিশিয়ান, আপনি আপনি জানবেন নেগেটিভ পজিটিভ কোনটা কোনটার সাথে দিতে হইব, পানির লাইন কোনটা কোনখানে যাইবো, তো সেটা কিন্তু আমি জানবো না, কারণ হচ্ছে আমার এই সম্পর্কে জ্ঞান নাই। আর আমি যখন গ্রাফিক্স সম্পর্কে, আমি যখন গ্রাফিক্স সম্পর্কে কাজ করি, আপনি এসে যদি বলেন যে ভাই এটা হইছে না, তাহলে আমি তো বলে আপনি কইরা দেখান। আপনি যে হইছে না কথাটা বলার জন্য আপনি তখন বলতে পারবেন যখন আপনি এই সম্পর্কে জানেন। একজনের ভুলটা আমি তখন ধরতে পারবো। ওই যে আমরা বাঙালি সমস্যা কি, ওই অমুক ভাইয়া কইছে, আমি তো অমুক ভাইয়ের ভক্ত, ফয়েজ চৌধুরী ভাই জি অনেকদিন পরে, আমি তো অমুক ভাইয়ের ভক্ত, এখন অমুক ভাইয়া আমি যার ভক্ত, উনি যেটা করছে এটাই সঠিক, বাকি দুনিয়া গোল্লায় যাক। আমি কিন্তু এই ধরনের কথাতে আমি কখনো চলি না। আমার তো আল্লাহ একটা ব্রেন দিছে, বিবেক দিছে। আমার তো এই কথা কই আমি পার পাইতে পারবো না। আমার যদি কেউ কয় এতের করে আগুন দে, দিয়ে সাইরে আমার যদি পুলিশে ধরে, ধরার পরে তুই আগুন কেন দিলি, আমি কইলাম যে অমুক ভাই কইছে, এই কথা কইলে কি আমারে পার দিব? আমারে মাফ করে দিব? তোমার কি বুঝ জ্ঞান ছিল না? তুমি নিজেরটার বেলায় তো এটা বোঝো, অন্যের ঘরে আগুন দিতে বোঝো, নিজেরটা তো বোঝো না। তো হুজুরদের সম্পর্কে কথা বলতে গেলে আমি একটা কথাই বলবো, যে আপনার দ্বিমত থাকতেই পারে। আপনার ভালো লাগলে আপনি তারটা শুনেন, না লাগলে শুনবেন না। আপনার কাছে যেই মাসালা, যেটা সঠিক মনে হয় সেটা আপনি ফলো করেন। কিন্তু আপনি অন্য সম্পর্কে সমালোচনা কেন করবেন? সমালোচনা করতে বললে আপনার দেখা গেছে যে আপনার ওই পরিমাণ যোগ্যতা থাকতে হবে, যে যতটুকু যোগ্য তার চিন্তা ভাবনা কথার মধ্যে এতটুকু ব্যালেন্স থাকতে হবে। এন্ড বাংলাদেশে বর্তমানে সমস্যা কি, যে আমরা সঠিক মানুষ আমরা জানি না, বুঝি না, শুনি না, এমন এমন মানুষ নিয়ে এমন এমন কথা বলি যে আসলে তাদের সাথে যে যাওয়া, তাদের সাথে কথা বলার মতন জ্ঞান যোগ্যতা আমাদের কোনো কিছুই নাই। কিন্তু আমরা বাঙালি জাতি একটা পারি ভাই, পারি না পারি, মানুষের পচাইতে পারি। মানে অন্যরে ছোট করার এই যে একটা প্রবণতা, আমার ভালো না লাগতে পারে। আমি ব্যক্তিগতভাবে মাজার, তারপর হচ্ছে যে ভান্ডারি, আমি কিন্তু পছন্দ করি না। আমি তাদের কাছেও নাই, পিছেও নাই, তাদের সম্পর্কে আমার বদনামও নাই। কিন্তু আমার কাছে কেউ যদি মাজারের ব্যাপার নিয়ে আসে, আমি আমার যুক্তিগুলো তার সামনে পেশ করি। কিন্তু এমনিতে আমারে কেউ দেখতে পারবে না যে ফেসবুকে আমি মাজারের বিরুদ্ধে কথা বলি। আপনার ভালো লাগে আপনি যান, আপনার এই দিয়ে আপনি পার হন। কিন্তু আমারে যখন কেউ বলে যে ভাই আসেন এই তরিকায় বা এই মাজারে, তখন আমার কাছে যে আমার বুঝ জ্ঞান আছে আমি সেটাকে সাবমিট করি। তখন আমি বলি যে ভাই আমারে বুঝাই দেন, যদি বুঝাইতে পারেন আমি যাব, আমার সমস্যা নাই। আপনি আমার এটা সঠিক প্রমাণ করে দেন যে ইসলামে এটা এটা আছে। যারা বিড়ি বাবার অনুসারী, তারা এসে কি আপনারা নিতে পারবে যে বিড়ি খাইয়া ক্যান্সার রোগ ভালো হয়? এই কথা কি পাগলও বিশ্বাস করবে? কিন্তু আপনি দেখেন বিড়ি বাবার, ল্যাংটা বাবার হাজার হাজার ভক্ত আছে, তারা বিশ্বাস করে। আপনি কইবেন যে ওরা তো পাগল, কিন্তু ওরার কাছে যান, ওরা আপনার কইবে তুই বেটা পাগল, বাবার বিড়ি খাইয়া আমার কলিজা ভালো হয়ে গেছে, আমার হার্টের 6টা ব্লক খুলে গেছে। আপনি বিড়ি বাবার ভক্তদের কাছে যান। এখন সমস্যা হচ্ছে যে যার ভক্ত, তার কথা ছাড়া আমরা অন্যদের কোনো যুক্তি মানতে চাই না, এটাই আমাদের বেসিক্যালি মেইন সমস্যা। তবে এই সমস্যার কারণে আজকে অবস্থা। আপনার কাছে ভালো লাগে আপনি কুয়াকাটা হুজুররে পছন্দ করেন, আপনার কাছে ভালো লাগে আপনি গিয়াসউদ্দিন বসেন বসেন বসে যান, আপনি যার যেটা ভালো লাগে আপনি করেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু অন্য একজন হুজুর সম্পর্কে, একজন আলেম সম্পর্কে, তারা সম্মানী মানুষ, ভালো নাই লাগতে পারে, কিন্তু তারাই আমার অপমান করা, তার সম্পর্কে কটু কথা বলা, এটা আসলে আমার মনে হয় যে এটা উচিত না। আপনার এতটুকু বোঝা উচিত, অন্যকে সম্মান দিবেন। আর একজন আলেম তো হচ্ছে যে কোনো কারণে হয়তো সে বেলাইনে একটু আছে, কিন্তু সর্বোপরি সে কিন্তু একজন আলেম, তার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে, যেটা আমার আপনার ভিতর নাই ভাই। ঠিক আছে? সো তার ক্ষেত্রে মিনিমাম রেসপন্সিবিলিটি বা মিনিমাম সম্মানটা আমাদের দেওয়া উচিত। অন্যকে সম্মান দিলে সম্মান কমে না। কিন্তু আমরা বাংলাদেশে বর্তমানে কি হয়েছে, সবাই সম্মান আশা করি। আমি মনে করি আমারা সবাই সালাম দিব, আমি হালাই মনে করলেন গার গোর ফুলাইয়া কেউ যদি সালাম দেয়, ওয়ালাইকুম, পুরা সালামও দেই না। আপনি দেখেন এই জনের সংখ্যা বেশি। ভাই সালাম আলাইকুম, আপনি সালাম দিছেন, হাতে মাথা লারে, হাতে মনে করছে আপনারা যদি এতে ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ, হাতে মনে করলেন মান সম্মান যাইব। এই যে আমাদের একটা টেন্ডেন্সি, এটা কিন্তু খুবই খারাপ। এটা রাজনীতি থেকে শুরু করে, আলেম সমাজ থেকে শুরু করে সব জায়গায় সাধারণ মানুষের কাছে আরো বেশি, এই বিষয়টা আরো বেশি। ওই ভাই ধন্যবাদ। তো ঠিক আছে, আমি একটা কল নিচ্ছি।
যিনি কলে আসতে চান আমাদের পেজটাতে একটা লাইক দিয়ে চলে আসেন। আমার কাছে এখন আর কোনো কল নাই, যদি কেউ কলে আসতে চান কমেন্ট করবেন, আবার কমেন্ট করে কল ফরওয়ার্ড করবেন। আর যারা আমাদের পেজটাতে এখনো লাইক দেননি, আশা করবো আমাদের পেজটাতে লাইক দিবেন। ছোট্ট একটা পেজ, উচিত কথার ভাত নাই। আর আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে যারা জানতে চাচ্ছেন, NAYEEM স্পেস কেয়ার, নাইম কেয়ার। না, আমি চেষ্টা করি ভাই, আমার এইসব কথার কারণে অনেকে আমাকে পছন্দ করেন, অনেকে করেন না। তো তারপরেও আমি চেষ্টা করি যে কথাগুলো বলার জন্য। আর মিজানুর রহমান আল আজহারি সাহেব সম্পর্কে আমার ব্যক্তিগত বক্তব্য হচ্ছে, আমি তাকে পছন্দ করি কারণ আমার কাছে তাকে সঠিক মনে হয়। আপনি পছন্দ করেন না, আপনার কাছে ভুল মনে হয়, করেন না। আপনার তো ভাই জোর করে কেউ পছন্দ করাবে না। আপনার কাছে যারে ভালো লাগে আপনি তার ভক্ত হন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে অন্যকে সম্মান দেন, আপনি সম্মান পাবেন। হাসান ভাই, আপনি কল আবার দিবেন বস। অন্যান্য বক্তা তো চ্যালেঞ্জ করে একসাথে বসে না কেন? অন্যান্য বক্তারা এই দেশে কেউ বসে না দোস্ত, ঠিক আছে? মিজানুর রহমান আল আজহারি সাহেব তাও তো ফেসবুকে লাইভে আসেন, বা তার বক্তব্যগুলো ক্লিয়ার থাকে। আমি এই কারণে দোস্ত প্রথম থেকে বলছি যে এই দেশে যে সমস্যাটা এখন আমাদের মধ্যে আছে, এটার একমাত্র উত্তরণ হচ্ছে যে আলেম সমাজ যারা আছেন, যারা প্রতিনিধিত্ব করেন, তাদের সবাইকে একটা জায়গাতে এসে বসতে হবে। একটা জায়গাতে যতক্ষণ তারা না বসবে, ততক্ষণ কিন্তু এটা আপনার হবে না, এই জায়গাটা থেকে বের হওয়া যাবে না। আহ আমি একটা করেছি, আপনারা দেখবেন পিন কমেন্টে, আমি একটা পিন কমেন্ট করে রেখেছি। এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আছে, আর মিজানুর রহমান আল আজহারি সাহেবের বক্তব্যটারও ব্যাখ্যা আছে। আমি দুইটা বক্তব্য দিয়েছিলাম, তার দুইটা বক্তব্যকে নিয়ে। এই বক্তব্যগুলোকে আজকে আসে না তাহেরিকে অপমান করলি বসেন বসেন বলে। না, তাহেরিকে অপমান না, এটা তাহেরির তো একটা আইডেন্টিটি ক্রিয়েট করছে। তুই কি মনে করো যে সাধারণ সাধারণ কইলাম না যে ভান্ডারি যারা করে তাদের কাছে তারটা ভালো লাগবে? তারপরে যে তাহেরি সাহেবের লেটেস্ট যেটা আছে, ভাঙ্গা গেছে গারে খাট ভাঙ্গা গেছে গা, মানে এক একজনের এক একটা। এটা হলো যে তোর দৃষ্টিকোণ থেকে যারা নাচানাচি পছন্দ করে তার কাছে ভালো লাগবে। তাহেরি সাহেবের যে লাস্ট একটা ভিডিও আসছে, ভাঙ্গা গেছে গারে খাট ভাঙ্গা গেছে গা, আচ্ছা মানে এগুলা কি কোনো কথা হইতে পারে? মিনিমাম যাদের থাকে, আমি বুঝি না আর কি, এটা আমার দৃষ্টিতে। আরো ভালো ভালো শব্দ পারতো, কোরআন হাদিসের দুইটা শব্দ কইতে পারতো, দুইটা মধুর শব্দ আনতে পারতো কোরআন হাদিসের, যেটাতে মানুষের কাছে আমরা কথা বলার সুযোগ পাইতাম না। হ্যাঁ, তো এগুলা দিলে তো হবেই। কথা বলার আগে একজন বক্তার আহ তো যাই হোক, আমি আসলে কাউকে মনক্ষুণ্ণ করতে চাই না, কাউকে কষ্ট দিতে চাই না। আপনার কাছে যেই তরিকা ভালো লাগে সেই তরিকা আপনি ফলো করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে অন্য কোনো হুজুরকে নিয়ে বিতর্কিত কাফের মোরতাদ এই ধরনের ফতুয়া আসলে দেওয়া উচিত না। এই সমস্ত ব্যাপারগুলো যখন সমাধান দিতে হলে আমি মনে করি সবাইকে, বাংলাদেশ সরকারকে, বা এই বাংলাদেশের সরকার এটা করবে না, আপনার বুঝতে হবে যে রাজনৈতিক ভাবে এটার সমাধান কেন হবে না। প্রতিটা সরকার কিন্তু শুধু মুসলমানদের সরকার না, এই দেশে হিন্দু ভাইরা আছেন, এই দেশে খ্রিস্টান আছেন, বৌদ্ধ আছেন। এখন রাষ্ট্রীয় ভাবে যখন সরকার এরকম হয়, তখন আমরাই সরকারের গালি দিই, সরকার মৌলবাদী। আরেক শ্রেণীর মানুষ কিন্তু সরকারকে গালি দেয়। ফেনীর সোনাগাজীতে মেয়ে নুসরাত মারা গেছে, জীবস, এটা আমি এখনো টোটাল ডিটেল বিষয়টা আমার সামনে আসে নাই। বন্ধুকে মাদক সম্পর্ক হলে এখন আমার সাথে কথা বলে না, এটাই বাস্তব। মোহাম্মদ নাইম প্রধান ভাই ধন্যবাদ, ইয়াসিন ভাই। না, এটা তো বাস্তব। আপনি সমাজে ভালো কাজের কথা বলতে পারবেন, কিন্তু মন্দ কাজের নিষেধ আপনি এই সমাজে করতে পারবেন না। আর মন্দ কাজের নিষেধের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল সমাজের আলেম শ্রেণীকে, কিন্তু আলেম শ্রেণী আজকে নানান ভাবে তারাও বিতর্কিত হয়ে গেছে। শুধু যে সাধারণ মানুষ তাদেরকে গুতাইছে তা না। এই যে ফেনীর নুসরাত মেয়েটার যতটুকু ঘটনা আমি মানে আবছা ভাবে জানছি, যে তাকে অনৈতিক প্রস্তাব দিছে হুজুরে, পরে এই ঘটনা সামনাসামনি আসার পর হুজুরের চাকরি গেছিল কেমন হয়, এর 3-4 দিন পরে মেয়েটার নিয়ে আগুন লাগাই দিছে। তো এই যে অবস্থা, আপনি দেখেন এখন কে বা কারা করছে তদন্তের বিষয়, তদন্ত সামনে আসলে সেটা হয়তো বোঝা যাবে। কিন্তু ঘটনা তো সরাসরি হুজুরদের দিকে চলে যাচ্ছে। আবার এই যে আরেকটা হুজুর, এই 4-5 বছরের একটা বাচ্চার 2 হাত কাইটা মার্ডার করে ফালাই রাখছে। তো এইখানে যারা আছে, এই ধরনের ঘটনাগুলোতে আপনি কি বলবেন? হুজুরা কি কোথাও না কোথাও বিতর্কিত হচ্ছে না? ছেলেদেরকে হুজুররা, ছেলেরা বৈশাখ কওমি মাদ্রাসার মধ্যে আপনার আকাম লাগাইছে, এরকমও হয়েছে। সবাই যে এরকম হচ্ছে না, কিন্তু এই ধরনের ক্ষেত্রে হুজুরদেরও আপনার আইন কানুন গুলো স্ট্রং করতে হবে, তাদেরকেও নীতি নৈতিকতার জায়গায় থাকতে হবে। কারণ এই যে আমাদের বাংলাদেশে আলেম কমিউনিটিটা, আলেম সমাজটা, বা সর্বোপরি ইসলামও কিন্তু এখন হুমকির মুখে। কেন? সরকার হুমকির মুখে ফালায় নাই, আমরা ব্যক্তিগত স্বার্থে ইসলামের নাম দিয়া যে যেমনে ব্যবসা পারতেছি খাইতেছি, ওই খাইতাম যাই একটার লগে হেট্টার ঝামেলা, হেট্টার লগে একটার ঝামেলা। আহনা হাসান 100% রাইট। ফেনী নুসরাত মারা গেছে, জি বস ভাই, সেটা আলেম না জালেম। রুমা সিদ্দা মজা।
আসলে বললাম না যে এই দেশে আলেম নামের জালেমেরও সংখ্যা বর্তমানে এতটা বৃদ্ধি পাইছে বলার বাইরে ভাই। আমির হামজা সম্পর্কে কিছু বলেন। আমির হামজা সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে পছন্দ করি, তবে ওনার বক্তব্য অধিকাংশ আমার কাছে ভালো লাগে, তবে ওনার যে অ্যাক্টিভিটিসটা ভাই, আপনি রাগ হইেন না, মানে আমার মনে হয় যে একটা হুজুর যিনি থাকেন তার মধ্যে একটা ভার থাকতে হবে, একটা ওজন থাকতে হবে। আমির হামজা ইদানিং একটু ঠান্ডা হয়েছে, তবে আগে যখন কৌতুক করতো, এখন বাঙালি তো আমরা, বাঙালি কৌতুক ছাড়া জমে না তো। তো এই কারণে ওনারা এগুলো বেশি বেশি করে, তো কৌতুক টৌতুক করা বা ইসলাম সম্পর্কে আলোচনা যখন করবেন, একটা ভার প্রাপ্তির বিষয় আছে। দেলোয়ার হোসেন সাইদি বিভিন্ন কারণে তিনি বিতর্কিত, কিন্তু আমি ওনাকে খুব পছন্দ করি। উনি ইসলামের খেদমতকার হিসেবে আমি ওনাকে যথেষ্ট সম্মান শ্রদ্ধা করি। ওজন ছিল মানুষগুলোর একসময় যারা এইসব বক্তব্য দিছে, একটা পার্সোনালিটি নিয়ে তারা আসলে মানুষের খিদমত করছে। আর এখনকার অনেক হুজুরদের মধ্যে মিজানুর রহমান আল আজহারী সাহেব পার্সোনালিটি রাখেন, ওজন নিয়ে কথা বলেন। আরো দুই একজন হুজুর আছেন, ভালো লাগে। আবার অনেকে আছেন যে হক কথা বলেন খুবই কড়া ভাবে, যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যদিও উনি সঠিক পথেরই বক্তা, তবে একটু কট্টর বেশি, অতিরিক্ত কঠিন। এত কঠিন দিয়ে আসলে ইসলাম প্রচার করা যাবে না, ইসলামকেও টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। আমি যদিও এত বড় আলেম না, তারপরে আমার ব্যক্তিগত জায়গা থেকে। তো যাই হোক, আমার মনে হয় যে ফাইনালি একটাই সমাধান, যে এই দেশের আলেম সমাজ যারাই আছেন, গিয়াসুদ্দিন তাহেরি হোক, মাইজ ভান্ডারি হোক, মিজানুর রহমান আজহারি হোক, বা কুয়াকাটা হুজুর হোক, যারা যেই দলের ভক্ত আছেন, সব দলের হুজুররা যখন একসাথে বসবে, বৈশা 1 সপ্তাহ বা 10 দিন লাগাইয়া তারা একটা মিটিং করবে, সেই মিটিং থেকে তারা যে সব বিষয়গুলো বিতর্কিত আছে সবকিছু তারা সাধারণ মানুষের সামনে নিয়ে আসবে, তাইলে একমাত্র এই দেশে সঠিক ইসলামটা আবার প্রবেশ করতে পারবে। কিন্তু ব্যক্তিগতভাবে এখন যারা যার যার ধান্দায় ইসলামরে ব্যবহার করতেছি, মুক্তিযুদ্ধরে যেমন আমরা মুক্তিযুদ্ধে নিয়ে যে রাজনীতি প্রতিটা দল করতেছে, তো এরকম ইসলাম নিয়েও আমরা সবাই কিন্তু এই রাজনীতি করতেছি, ঠিক আছে, কারটা সঠিক এটা প্রমাণের জন্য, তার দলে মানুষ বেশি ফিরানোর জন্য। আপনি দেখেন যে কিছু কিছু ক্ষেত্রে এই যে ভান্ডারি শরীফ গুলা বা দরবার গুলা, ওই যে আমার দোস্ত যে বললো, এগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা ভিডিও আমি করব। তবে এগুলো সম্পর্কে কথা বললে অনেকে দ্বিমতে চলে যাবেন, কারণ যার যার ব্যক্তিগত শ্রদ্ধার জায়গাটাতে আঘাত করা হবে। তো আরিফ ভাই সহ, সাইফুল ভাই সহ, দিন ইসলাম ভাই ভালো আছি, রুমা সিদ্দা মজা, সবাইকে ধন্যবাদ যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন। তো আমি লাইভ থেকে বিদায় নিব, একটু ব্যস্ত আছি। তো পরবর্তী সময় ইনশাল্লাহ কথা হবে। আর এই ভিডিওটি ইউটিউবে আপলোড করা হবে, পিন কমেন্টে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, যারা ইউটিউব চ্যানেলে কানেক্ট নাই ওইখানে আপনি গিয়ে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো আপলোড করলে আপনি পাবেন। আর সেকেন্ড হচ্ছে, আপনি ভিডিও ইউটিউবে চ্যানেল সাবস্ক্রাইব করার পর বেল আইকন অ্যাক্টিভ রাখবেন। সত্যি কথা ভাত নাই, পরান ভাই অনেকদিন পর, ওয়ালাইকুম আসসালাম। জি জি বস, আমি চিনি আপনাকে, আমার খেয়াল আছে। তো আজকে আমি লাইভ শেষ করে দিচ্ছি বস, অনেকক্ষণ হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরিফ ভাই সহ সবাইকে ধন্যবাদ। আর যাবার আগে অবশ্যই আমাদের পেজটাতে লাইক দিবেন। জি পরান ভাই, ইনশাল্লাহ যেদিন গানের লাইভ করবো আপনার সাথে কানেক্ট হবো। আজকে বস একদম লাইভের শেষ পর্যায়ে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।